সো আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছো? আশা করি ভালো আছো এবং আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই, সেগুলো শুনো, অনেক ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবা আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে কিছু কথা যে বলতে এসেছি। তো আজকে আমার জেব আমাকে এসএমএস করেছিল, অর্থাৎ এক্স জেব, যার বিয়ে হয়ে গিয়েছে। তো আমাকে এসএমএস করে বলছে যে কেমন আছো। আমি তো পুরো এক্সাইটেড, কী করবো। ও বলছে কেমন আছো, এতদিন পর, 1 মাস 2 মাস না, পুরো 8-9 মাস পর। তো আমি গিয়ে তাকে বললাম যে দেখো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি, সব কথাটা বলার পরে হালকা সবুজ ছিল। তারপরে বলছে যে একা থাকতে ভালো লাগে, বিয়ে করো না, হ্যান করো না, ত্যান করো না, এসব বলছে আমাকে। আমি বলছি দেখো, আমি বিয়ে করবো কি করবো না সেটা আমার পার্সোনাল ম্যাটার, কিন্তু তুমি কখনো ঢুকতে পারো না, আর ঢোকার চেষ্টাও করো না। আমি কবে বিয়ে করবো, কবে না করবো, সেটা আমার ব্যাপার। তো সে পুরো লজ্জা পেয়ে গেছে যে আমি কী করতে বললাম এইসব কথা, এরকম প্রশ্ন, এরকম ভাবছে তার মনে। আমি তাই, যেহেতু তার মনের কথা বুঝতে পারি, তো তাকে আমি একটা কথা বলতে চাই, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একটা জিনিস মাথায় রাখো, যে তুমি যেটা করছো সেটা সম্পূর্ণ ভুল করছো। কখনো আমাকে এসএমএসটা করবা না, কারণ আমি তোমার এসএমএসে অনেক ঘৃণা পাই। আর তুমি যদি আমার সঙ্গে এরকম কিছু করতে চাও, বা নেক্সট টাইম যদি আমার কোনো দিন এক্সপিরিয়েন্স করতে চাও, তাহলে তোমার ভাগ্যতে অনেক খারাপ লেখা আছে, এটা তুমি মাথায় রেখো। আর তোমার মতন মেয়ে আমার দরকার নাই, বা তোমার মেয়ে, তোমার মতন মেয়ের চেহারা আমি দেখতে চাই না। এটা আমার লাস্ট কথা, বুঝতে পারলাম।